বুনিয়াল ইসলামু আলা খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে। 1 নাম্বার হচ্ছে সাক্ষ্য দিতে হবে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নাম্বার রুকন হচ্ছে ঈমানের, ইসলামের 1 নাম্বার স্তম্ভ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইলাহ নাই। 2 নাম্বার স্তম্ভ হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে এবার আমরা 1 নাম্বার রুকন, স্তম্ভ, কালিমা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইলাহ নাই, এটা মেনে নিলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, শেষ নবী, এটাও মেনে নিলাম। শুধু কি মেনে নিলে হবে রাসূলকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন, যা যা করার জন্য বলেছেন, যা যা পড়েছেন, যেভাবে আমল করেছেন, সেভাবে আমাদের আমল করার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা আমাদের জীবনটা চালাবার জন্য 2টা জিনিস আমাদের লাগে, একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নাত তথা হাদিস। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলাম, কোরআনটাকে মেনে নিলাম, কোরআন যা যা বললে তা তা মানলাম। এখন কোরআনে কিছু কিছু জিনিস অস্পষ্ট রয়েছে, কিছু কিছু জিনিস স্পষ্ট রয়েছে। এবার কোরআন কি যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে নিতে চান, তাহলে আল্লাহর নবীর হাদিস প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি, এগুলো যদি আমরা গ্রহণ করি, আমরা মেনে নেই, আমরা আল্লাহ রসুল চুল কেমনে কাটছে, আল্লাহ রসুল ঘুমাইছে কেমনে, আল্লাহর নবী কাইছে কেমনে, আল্লাহর নবী নামাজ পড়ছেন কিভাবে, আল্লাহর নবী জামাত সহকারে নামাজ পড়ছেন কিভাবে, আল্লাহর নবী গভীর রজনীতে জিকির করছেন কিভাবে, আল্লাহর নবী কোরআন পড়ছেন কিভাবে, সব কিছু আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নবীর শেখানো পদ্ধতি অনুসারে করতে হবে। তাহলেই দ্বিতীয় স্তম্ভ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাক্ষ্য দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মেনে নেওয়া হবে। তাহলে আমরা কয়টা পেলাম? এখন স্তম্ভ 2টা পেলাম। আমাদের এখন 2টা ইসলামের খুঁটি আমাদের উপরে চলে আসছে। যেহেতু ইসলাম টিকে আছে 5টি খুঁটির উপরে, তাহলে 5টি ছাড়া টিকে থাকবে না। এখন 2টা পেলাম, আমরা 2টা ধরেন মেনে নিলাম, 2টা অনুসারে কাজ করলাম। 3 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, 3 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা। আমাদেরকে নামাজ কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ শুধু নিজে পড়লাম হবে না, নামাজ নিজের পরিবারকে পড়াতে হবে, নিজের সন্তানদেরকে পড়াতে হবে, নিজের অধীনস্থ কর্মীদেরকে পড়াতে হবে। এমন মানুষকে নেতা মানবেন যে নেতা আপনাকে নামাজের কথা বলে। পারবেন তো ইনশাআল্লাহ? এমন কাউকে নেতা মানবেন না যে নেতা আপনাকে চাঁদা করার জন্য, চাঁদাবাজি করার জন্য ডাইরেক্ট কি করে নির্দেশ দেয়। এমন কাউকে নেতা মানবেন না যে নেতা কর্মীরা চাঁদাবাজি করলে বাধা দেয় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলে আমিন। এমন কোন মানুষকে নেতা মানবেন যে নেতা আপনি তার কর্মী হওয়ার সাথে সাথে বলে যে তোমাকে আগে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। ওই নেতাগুলারে আমাদের নেতা মানার দরকার আছে না নাই? এগুলারে নেতা না মেনে যদি আপনি রাম বামদেরকে যদি আপনি নেতা মানেন, তারা যদি তাদের আমলের কারণে, বেনামাজি হওয়ার কারণে, তারা কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে তারা যদি জাহান্নামী হয়, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের জামাতে শামিল হয়ে আপনাকে জাহান্নামী হতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কাউকে নেতা মানেন ফজরের নামাজও পড়ে না, আপনি নিজেও নামাজ পড়েন না, আর হুজুররা যখন ইসলামী আন্দোলন করে, হুজুররা যখন এক ধরনের রাজনীতি করে, ইসলামিক রাজনীতি করে, মানুষকে যখন রাজনীতির দিকে ডাকে, কোরআনের রাজনীতির দিকে, দ্বীনের রাজনীতির দিকে, তখন বাংলাদেশে এত মানুষ ইসলামিক দল করে, তাকে নিয়ে সমস্যা নাই।
এলাকার মানুষ বলবে যে ইমাম সাহেব হুজুরও নাকি ইসলামী দল করে, রাজনীতি করে। হুজুর সব ঠিক আছে, হুজুর আমার ঘরে সন্তান হলে আজান দে, এটাও ঠিক আছে, আমার ঘরে ফাতিহা হলে ফাতিহা পড়াইতে আসে, মোনাজাত করে, এটাও ঠিক আছে, কিন্তু হুজুর কেন রাজনীতি করবে? জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আহারে মূর্খ, হুজুর রাজনীতি করলে করবেটাকে? আপনার ঘরে সন্তান হলেও যদি আজান হুজুর দেয়, হুজুর ছাড়া যদি নামাজ পড়তে না পারেন, হুজুর নামাজ পড়ার জন্য যদি হুজুর লাগে, জানাজা পড়াবার জন্য যদি হুজুর লাগে, আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়ার জন্য যদি হুজুর লাগে, নামাজ পড়ার জন্য যদি হুজুর লাগে, ফাতিহাও যদি হুজুর ছাড়া হয় না হয়, এরপরে আপনার ঘরে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আজানও হুজুর ছাড়া যদি, হুজুর আজান না দিলে যদি না হয়, হুজুরকে এনে ইমাম সাহেবকে এনে আজান দিতে হয়, মুয়াজ্জিন সাহেবকে আজান দিতে হয়, তাহলে হুজুর যখন রাজনীতি করে তোমার জ্বালা পোড়া হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর জমিনে আলেম ওলামারা রাজনীতি না করলে আর কে রাজনীতি করবে? আমাদের এই দেওয়াল ভেঙে চলে আসতে হবে। ব্রিটিশরা এটা শিখাইয়া গেছে, হুজুরদেরকে ফাতিহা বরাবর সীমাবদ্ধ রাখবা, তোমার ঘরে খতম পড়া বরাবর সীমাবদ্ধ রাখবা, হুজুরকে নামাজ বরাবর সীমাবদ্ধ রাখবা, হুজুরকে রাজনীতিতে আসতে দেওয়া যাবে না। কারণ হুজুর যখন রাজনীতিতে আসবে তখন হুজুর বলবে সংবিধান চলবে। এই পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিন যার, সংবিধানও তার। জোরে বলেন ঠিক কিনা? হুজুর যখন রাজনীতি করবে তখন সংবিধান হবে আল্লাহর দেওয়া সংবিধান। আর পৃথিবীর জমিনে রাম এবং বামরা যখন রাজনীতি করে, তাদের একটা নিজেদের স্বার্থান্বেষী দলকে যখন প্রতিষ্ঠা করতে যাবে তখন তারা কোরআনকে সংবিধান মানবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনকে যদি সংবিধান মেনে নেই, ইসলামিক রাজনীতি আমরা করি, বাংলার জমিনের সংসদে যদি কোরআনটা চলে যায়, তাহলে এই দেশে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রেপ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। তাহলে এর চেয়ে শান্তি কি পৃথিবীতে আর আছে? নাই। এখন চুরি হয়, চোরকে গণদুলাই দিয়া জেলখানায় ঢুকাই দিছে, পরের দিন বের হয়ে গেছে। ডাকাতি হয়, ডাকাতকে ধরে জেলখানায় ঢুকাই দিছে, পরের দিন টাকা মেরে বের হয়ে গেছে। এরপরে একজন মানুষকে খুন করে ফেললো, জেলখানায় নিয়ে গেছে, আপনি যান থানায় যান, অসংখ্য মার্ডার কেসের মামলা আছে, কিন্তু একটারও বিচার সঠিক মতো হয় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর কোরআন বলছে, যদি কোনো মানুষকে মেরে ফেলে, তাকে ধরে এনে চৌরাস্তার মোড়ে নিয়ে ইউনিয়ন পরিষদে কিংবা জেলা পরিষদে কিংবা বিশাল একটা মাঠে নিয়ে হাজার হাজার মানুষের সামনে তাকে কতল করা হোক। আচ্ছা, এরকম একটা যদি বিচার করা হয়, গোটা বাংলাদেশে আর কোনো কাটাকাটি মারামারি থাকবে? থাকবে না। এরপরে যদি একজন চোরকে ধরে, যেমন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যে নেতা, এরকম একজন নেতাকে ধরে যদি বিশাল একটা মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে তার হাতটা কেটে দেওয়া হয়, এরকম নেতারা কি আর চুরি করার সাহস পাবে? আরে হাত কাটার জন্য আমাদের ঘরে যারা চুরি করে তাদের হাত কাটার কথা বলে নাই। আপনার এলাকায় একজন চোর না খেয়ে আপনার ঘরে ঢুকে চুরি করছে, এই চোরের হাত কাটার কথা বলে নাই। চোরের হাত কোনগুলো কাটতে বলছে জানেন? যদি প্রধানমন্ত্রীর কোনো ছেলে বাংলাদেশের সম্পদ নিয়ে বাহিরে বাড়ি করে, বাহিরে বালাখানা বানায়, ওই রকম প্রধানমন্ত্রীর ছেলের হাত কাটা ইসলামের শাসন। জোরে বলেন ঠিক কিনা? এটা ইসলাম। বড় বড় কথা বলবা, চুরি করে নেতা নেত্রীরা, এই নেতা নেত্রীর হাত কাটা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। আপনার ঘরের কোনো একজন খাইতে না পারে, আপনার খাবারের ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে, আপনার ডেক্সি থেকে খাবার নিয়ে গেছে, এরকম এগুলো চোর না, আপনি নিজেই চোর। আপনার পাশে এরকম না কে আছে কেন? আপনিই চোর। আপনি খাওয়াইলেন কেন? এটা আপনার দায়িত্ব ছিল তাকে খাওয়ানো। রাস্তার কিনারা না খেয়ে একটা লোক পড়ে আছে, পাগলের বেশে ঘুরছে, আমাদের সকলের দায়িত্ব তাকে খাওয়ানো। সে খাইতে না পেরে দোকান থেকে একটা বন কিংবা খাবারের একটা জিনিস নিয়ে দৌড় মারছে, এ চোর না। একে দৌড়ানোরও দরকার নাই, এর হাত কাটারও দরকার নাই। হাত তো কাটতে হবে তাদেরকে যারা চেয়ারে বসে বসে গোটা গোটা রাস্তা গিলে খেয়ে ফেলেছে,
কালভার্ট খেয়ে ফেলেছে, গোটা গোটা প্রতিষ্ঠান মেরে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোই আসল চোর। তো এগুলোকে ধরার জন্য, এগুলোর হাত কাটার জন্য, এবং যারা মানুষকে দিনে দুপুরে মেরে ফেলে, রাত্রিবেলা গুলি করে মেরে ফেলে, তাদের কল্লা কাটার জন্য ইসলামিক শাসন দরকার আছে না নাই? একটার বিচার যদি সঠিক মতো হয়ে যায়, আর বাংলার জমিনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রেপ থাকবে না, মারামারি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের ঘরে, আমাদের দেশে বারবার দর্শন হয়, একটা দর্শকের বিচার যদি সঠিকভাবে করা হয় কোরআনী শাসন দিয়া, আর বাংলার জমিনে কখনো দর্শক পাওয়া যাবে না। সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর রাজনীতি করার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহর নবী যদি রাজনীতি করেন, আচ্ছা আল্লাহর নবীর চাইতে আপনি আর আমি বড় হয়ে গেছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজনীতি করেন, উমরে ফারুক, হযরত উসমান, হযরত আলী যদি রাজনীতি করেন, তাহলে হুজুররা রাজনীতি করবে না কেন? আমাদের রাজনীতি করা ফরজ। আমাদেরকে বর্তমান সময়ে যারা রাজনীতিতে বাধা দেবে, উচিত শিক্ষা দেওয়া হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বরং পারলে যারা সাধারণ পাবলিক আজীবন ছাপাই গাইছো, বলে যে হুজুররা কেন রাজনীতি করবে, এটা বলছো, তোমরা পারলে এসে হুজুরদের পিছনে রাজনীতি করো, তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে ইসলামিক রাজনীতি করার তৌফিক দান করুন বলি আমিন। আসুন, বলতে চেয়েছিলাম ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যদি প্রতিষ্ঠা করতে চান, কাউকে আপনি শুধু শুধু বললেই কি নামাজ প্রতিষ্ঠা হবে? যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত থাকে যে আজান যখন হয়ে যাবে রাস্তাঘাটে আর কোনো পুরুষকে মসজিদে না গিয়ে দেখা যাবে না, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে থাকা যাবে না, সবাই যার যার স্থান ত্যাগ করে মসজিদে চলে যেতে হবে। যদি না যায়, তাহলে কোরআনী শাসন দিয়ে তাকে ধরে এনে তাকে নামাজের শিক্ষা দিতে হবে। যদি নামাজে না যায়, জামাত সহকারে নামাজ না পড়ে, তাহলে পেছনে 5 বেত করে চলবে। এরকম যদি কোনো সিদ্ধান্ত আসে, এ তো নামাজ পিটার বয়ে, মায়ের বয়ে পড়তে পড়তে বলে যে মায়ের বয়ে পড়ার চাইতে আল্লাহর বয়ে পড়ি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বয়ে নামাজ পড়া শুরু করে দেবে। আপনি একজন সন্তান, আপনার বাবার বয়ে কোনো একটা কাজ যদি করতে থাকেন, এই কাজ আপনার আদত হয়ে যাবে, এই কাজ আপনি ফরজের মতো মনে করবেন। ঠিক তেমনিভাবে নামাজ যদি কায়েম করতে চান, তাহলে আগে ইসলাম কায়েম করতে হবে। পারবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমরা জুমার নামাজ পড়ার জন্য আসলাম, ফজরের নামাজে কয়জন? এমনি লম্বা লম্বা কথা বলে ফজরের নামাজে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে ব্যক্তি জামাত সহকারে পড়লো, সে সারা রাত ধরে নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে এসে পড়লো, ওই ব্যক্তির সারা দিনের সব কিছুর দায়িত্ব আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তি মুনাফিকের নাম থেকে লিস্ট কেটে যায়। সুবহানাল্লাহ বলেন। কত ফজিলত ফজরের নামাজে! আল্লাহ রাসূল বলছেন, ফজরের নামাজে যে পরিমাণ ফজিলত রয়েছে, এই পরিমাণ ফজিলতের কথা যদি একজন মানুষ জানতো, তাহলে ওই মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজরের নামাজ ধরতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নিজে পড়বেন, পরিবারকে পড়াবেন, দেশবাসীকে পড়ার জন্য আপনি নামাজ কায়েম করবেন, বন্ধু বান্ধবদেরকে ডেকে দেবেন, অধীনস্থদেরকে নামাজ পড়ার জন্য ডেকে দেবেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 4 নম্বর রুকন হচ্ছে যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা নেসাব পরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছে, তাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে হচ্ছে ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, হজ এবং রমাদান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একদম লাস্ট হচ্ছে হজ এবং রমজান। সুবিধাবাদী মুসলমান হজ এবং রমজান নিয়ে পড়ে থাকে, এই আগেরগুলো নিয়ে টেনশন করে না। নামাজও পড়ে না, যাকাতও দেয় না, টাকা আছে যাকাতও দেয় না। এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান দিয়েছেন, এই জীবন বিধান অনুসারে ইমানের উপর অটুট অবিচল থেকে কোরআন এবং সুন্নাহর আদলে জীবন পরিচালনা করে না, কিন্তু 5 নম্বর নিয়ে পড়ে আছে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা নিয়ে, ট্যাবলেটের টাকা নিয়ে শুধু শুধু হজ করবে, বলে যে কোনো রকম বাঁচতে হবে।
এরপরে কোটি কোটি টাকা হারাম টাকা কামায়া বলে যে আমি 4-5টা মেয়ে বিয়ে দিলাম, অভাবী কয়েকটা সংসার আমি চালালাম, এরপরে বছরে কয়েকটা উমরা করলাম, এরপরে বারবার হজ করলাম। আপনি মনে করছেন আল্লাহর কাছ থেকে বেঁচে যাবেন? না না, আগে আপনাকে হারাম বর্জন করতে হবে, হারাম ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমানের এবং ইসলামের এই রুকনগুলো মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে অনেক অনেক জাতি এবং অনেক প্রকারের সৃষ্টি আল্লাহর আছে পৃথিবীতে, কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, সুন্দরতম রূপ দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর উত্তম সৃষ্টি হয়েও আমরা কেমনে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে দূরে সরে থাকি। অথচ আল্লাহর সৃষ্টি কবুতর, এক সেকেন্ডও, এক মিনিটও, এক মুহূর্তের জন্য কবুতর এমনে এমনে বসে থাকে না, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ বলেন না? কবুতর যখন বাকবাকুম করে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। এই সাগরের পানি যখন আওয়াজ করে, এগুলো এমনি সাগরের পানির আওয়াজ নয়, ঢেউর আওয়াজগুলো আল্লাহর জিকিরের আওয়াজ। বাতাসের শো শো শা শা যে আওয়াজগুলো, এগুলো জিকিরের আওয়াজ। আমি আর আপনি আল্লাহর সৃষ্টির সেরা জীব হয়েও আল্লাহর জিকির থেকে দূরে আছি। সুতরাং প্রিয় হাজিরিন, রাত্র দিন 24টা ঘন্টা আল্লাহর জিকিরে থাকতে হবে। আপনার ঘুম আল্লাহর জিকিরে পরিণত হতে হবে। আপনার নামাজ আল্লাহর জিকির, আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির, আপনার চাকরি বাকরি আল্লাহর জিকির। আপনি যদি আপনার জীবনে 24টা ঘন্টা, প্রত্যেক রাত এবং দিনের 24টা ঘন্টা আল্লাহর জিকিরে পরিণত করতে পারেন, তাহলে আপনি একজন আল্লাহর খাস বান্দা, তাকওয়াবান বান্দা, আল্লাহর ভয়ওয়ালা বান্দা, মুত্তাকি হিসাবে পরিগণিত হয়ে যাবেন। আর আল্লাহর দরবারে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি ওই ব্যক্তি যার ভিতরে যত বেশি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার, ঘরের মধ্যে ফজরের নামাজের পরে উচ্চ স্বরে বড় আওয়াজে কোরআন পড়বেন। আপনার হার্ট ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার কাজের স্পিড বেড়ে যাবে। এখন আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে আল্লাহর জিকির নাই। এজন্য আল্লাহর গজবগুলো বেশে বেশে আসে। আল্লাহর গজব থেকে, আল্লাহর লানত থেকে আপনি যদি পরিত্রাণ পেতে চান, হঠাৎ করে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে যাওয়া থেকে যদি বাঁচতে চান, হঠাৎ করে যদি আগুন ধরা থেকে বাঁচতে চান, হঠাৎ করে একটা গজব থেকে যদি বাঁচতে চান, হঠাৎ করে একটা আকস্মিক মৃত্যু থেকে যদি বাঁচতে চান, আপনাকে ঘরের মধ্যে, মসজিদের মধ্যে যেখানে থাকেন সেখানে আল্লাহর জিকিরে ফিকিরে মগ্ন থাকতে হবে। আপনি ঘরের মধ্যে বড় বড় করে কোরআন তেলাওয়াত করবেন, অবসর টাইমে আপনি নফল নামাজ পড়বেন। অবসর টাইমে কিছু করতে যদি নাও পারেন, আপনার ঘরে ডিসের লাইন আছে, মক্কা শরীফ, মদিনা শরীফ আপনার ঘরে, আপনি চ্যানেলগুলো ছেড়ে দিয়ে আপনি আওয়াজটা বাড়াই দেবেন, সাউন্ডটা বাড়াই দিয়া কোরআন তেলাওয়াতের সুরগুলো ঘরের মধ্যে ধ্বনিত করবেন। তখন দেখবেন খারাপ জিন, খারাপ শয়তান আপনার ঘরে আর আসতে পারবে না। আপনার ঘরটা থাকবে পবিত্র, আপনার ঘরটা থাকবে ফুরফুরে, আপনার ঘরের মানুষগুলো থাকবে প্রফুল্লমনা। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু, জুমার নামাজ যদি কেউ না পায়, তাহলে তাদের জন্য নামাজ হচ্ছে জোহরের নামাজ। তারা একাকী জোহরের নামাজ 4 রাকাত পড়বে। মাসালা হচ্ছে তারা একাকী জোহরের নামাজ 4 রাকাত পড়বে। যদি ইচ্ছাকৃত হেলায় কেলায় অবহেলায় এরকম জুমার নামাজ 3 জুমা ছেড়ে দেয়, তারা আল্লাহর রহমতের বেষ্টনীর বাইরে চলে যায়। ইমানটাকে নতুনভাবে আবার ইমানের পানি দিয়ে দৌত করতে হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কাজেই জুমার নামাজের অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। জুমার নামাজ পড়বার জন্য যারা আগে ভাগে চলে আসে, তারা প্রথম পর্যায়ের প্রথম শ্রেণীর লোক যারা মানে একদম আগে ভাগে চলে আসে, তাদের জন্য উট কুরবানির সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। প্রিয় হাজরিন, এই যে বৃষ্টি, এগুলো আমাদের জন্য আল্লাহর রহমত।
আমরা অনেক সময় দেখেছি যে বর্ষার মৌসুমে বৃষ্টি হয় নাই। বিগত বেশ 15-16 বছর ধরে বর্ষার মৌসুমে বর্ষার যে বৃষ্টি হওয়া দরকার সে বৃষ্টি হয় নাই, আমরা দেখেছি। কিন্তু বর্তমান বর্ষার মৌসুমে যথারীতি মানে প্রয়োজন মতো বৃষ্টি হচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করুন, বলি আমিন। আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। বৃষ্টি বাদলের সময়ে এই দোয়াটা পড়া দরকার। আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। কি পড়বো? আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। হে আল্লাহ, আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করুন, উপকারী বৃষ্টি বর্ষণ করুন। প্রিয় হাজিরিন, বৃষ্টি এটা আল্লাহর রহমত। যখন তখন আল্লাহ বৃষ্টি দেয় না। আল্লাহ যখন বান্দা বান্দিনীর উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিনীরা যখন আল্লাহর কাজ করে, দ্বীনের কাজ করে, ধর্মের কাজ করে, উপরওয়ালার কাজ করে, তখন আল্লাহ খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কখন খুশি হয় আমরা বুঝতে পারবো। আল্লাহ যখন বৃষ্টি দেয় তখন আল্লাহ আমাদের উপর রাজি থাকে, খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা বান্দিনীর উপর খুশি হয় তখন ঘরে মেহমান পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার উপর কখন খুশি হয়েছে তা যখন আপনি জানতে চাইবেন, মনে করবেন যে আপনার ঘরে যখন মেহমান আসছে তখন নাক ছিটকাবার, চেহারা কালো করার, মনে কষ্ট পাবার কোনো সুযোগ নাই। আপনি মনে করবেন আপনার উপর আল্লাহ রাজি হয়েছে, খুশি হয়েছে, এই জন্য আপনার ঘরে মেহমান পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এখন কিছু কিছু মানুষ অনেকে মনে করে ঘরে মেহমান আসলে নাক ছিটকায়। আরে মেহমান আসে তো আসে, আমার কাজের বেলায় অবেলায় মেহমান আসে, চেহারা কালো করে ফেলে। চেহারা কালো করার দরকার নাই, মনে কষ্ট পাবার দরকার নাই। আপনার ঘরে মেহমান আসা মানে রহমত বরকত সাথে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলেন। আর আপনার উপর আল্লাহ রাজি খুশি হয়েছেন বলে আল্লাহ আপনার ঘরে মেহমান পাঠাইছে। এরপরে আল্লাহ আবার যখন কোনো ঘরে কন্যা সন্তান দান করে, আমাদের ঘরে অনেক সময় নতুন কন্যা সন্তান আবির্ভাব হয়, ছেলের ঘরে, মেয়ের ঘরে। অনেক সময় দাদা দাদিরা মনে কষ্ট পায়, আহারে কি বউ আনলাম, মেয়ে সন্তান জন্ম দেয়। নাউজুবিল্লাহ বলে। বউয়ের দোষ এখানে, তো বউয়েরও দোষ নাই, ছেলেরও দোষ নাই। যদি দোষ তালাশ করেন বৈজ্ঞানিকভাবে, মেডিকেল সায়েন্টিস্টের গবেষণা মতে, তাহলে আপনার ছেলেকে দোষ দেওয়া দরকার। এখানে মেয়ের কোনো হাত নাই, ছেলেরও কোনো হাত নাই। আপনার ঘরে কি ছেলে সন্তান আসবে, মেয়ে সন্তান আসবে, এটা ফাইসালা কিসের? উপরের। আল্লাহ যাদের কল্যাণ চান, যে ঘরের মানুষের উপরে আল্লাহ খুশি থাকেন, রাজি থাকেন, সে ঘরে আল্লাহ কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন থেকে আমরা আমাদের ঘরে যদি কন্যা সন্তান আসে কষ্ট পাবো না তো ইনশাআল্লাহ, বরং আরো খুশি হব। যে ঘরে কন্যা সন্তান থাকে সে ঘর সুন্দর থাকে। যে ঘরে কন্যা সন্তান থাকে সে ঘরে অন্যান্য ঘরের তুলনায় রহমত বরকত বেশি থাকে। সুবহানাল্লাহ বলেন। যে ঘরে কন্যা সন্তান থাকে সে ঘর গোছালু থাকে, পরিপাটি থাকে, সুন্দর থাকে, মার্জিত থাকে। সে ঘরে মেহমান গেলেও আপ্যায়ন বেশি পায়। সে ঘরে যে ঘরের অধিবাসীরা থাকে সে ঘরের মানুষগুলো আদর যত্ন বেশি পায়। সুবহানাল্লাহ বলেন। যে বাবার মেয়ে সন্তান বেশি সে বাবা আদর যত্ন পায় বেশি। তাহলে কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বরকত। সুবহানাল্লাহ বলেন। এক ভাই আমাকে বলছে, হুজুর একটু দোয়া কইরেন। কি এরকম স্পেশাল দোয়া চাচ্ছ কেন? আমি বলছি, বলে যে হুজুর
আমার পরিবার প্রেগনেন্সি হয়েছে, তো আমি চাই আল্লাহর কাছে আমার ঘরে একটা প্রথমে কন্যা সন্তান আসুক, এই জন্য একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন না। অনেক বাবা মা চায় যে তাদের ঘরে একটা কন্যা সন্তান আসুক, পায় না। আর আপনার ঘরে আল্লাহ এরকম একটা নিয়ামত দিচ্ছেন, আপনি চাচ্ছেন না, মন খারাপ করছেন। অনেক সময় ঘরে মিষ্টি পর্যন্ত আনে না কন্যা সন্তান হলে। নাউজুবিল্লাহ বলেন। আহারে, কন্যা সন্তান, আপনার মাই তো কন্যা, আপনার মাই যদি না থাকতো আপনি আসতেন কোথা থেকে? তো বলতে চেয়েছিলাম, বৃষ্টি যখন হয় তখন আল্লাহ বান্দার উপর রাজি থাকে। ঘরে যখন মেহমান আসে আপনার উপর আল্লাহ রাজি থাকে। ঘরে যখন কন্যা সন্তান হয় আল্লাহ আপনার উপর খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, এই সপ্তাহের মাঝামাঝি কদিন আগে ঢাকায় একটি দুর্ঘটনা হয়েছে, আপনারা সবাই জানেন। বিমান বিধ্বস্তের ঘটনা। কি বলবো, বলতে যদি হয় অনেক উপর থেকে বলতে হবে। বাংলাদেশে এমন এমন দুর্নীতি হয়েছে, কোনো সেক্টর বাকি নেই। বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমান ক্রয় করার জন্য হাজার হাজার কোটি টাকার বাজেট হয়েছিল, বরাদ্দ হয়ে গিয়েছিল। চীন থেকে, জাপান থেকে বা যেখান থেকে আনার কথা ছিল সেখান থেকে সেই নতুন যুদ্ধ বিমানগুলো আনে নাই। তো এখন প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুন বিমান যেহেতু নাই, পুরাতনগুলো নিয়ে কাজ সারাই ফেলতেছে। তো ঢাকায় উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি প্রাথমিক শাখার ক্যাম্পাসে ওই দিন যুদ্ধ বিমান নিয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন আমাদের বাংলাদেশের একজন শক্তি, একজন যোদ্ধা। একদম কঠিন একটা ধাপ অতিক্রম করছেন তিনি। সেই ধাপটি হচ্ছে স্লো ফ্লাইট। সেই বিমানটি উনি একাই উড্ডীন করবে আকাশে। ককপিটের মধ্যে দুজন থাকবে না, একজনই থাকবে। তো তিনি এরকম জরাজীর্ণ পুরাতন যুদ্ধ বিমানটি নিয়ে সেই স্লো ফ্লাইটটি প্রশিক্ষণ নেওয়ার লক্ষ্যে একা একা উড্ডীন করে উপরের দিকে উঠে গেলেন। হঠাৎ কিছুক্ষণের মধ্যে বিমানটি আর আকাশে উঠছে না, ঠিকমতো ভাসছে না। তখন তিনি অনেক চেষ্টা করেছেন, ওখান থেকে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলেন, কিন্তু কন্ট্রোল রুম থেকে তাকে বারবার বলা হয়েছিল তিনি যেন প্যারাশুট নিয়ে নেমে পড়ে। উনি চাইলে বাঁচতে পারতেন, কিন্তু বাংলাদেশের যারা বিমান বাহিনীতে যুদ্ধ বিমানগুলো নিয়ে উড্ডীন করে, যারা বিমান বাহিনী যোদ্ধা, তারা হচ্ছে দেশপ্রেমিক। তাদের ভিতরে দেশপ্রেম কাজ করে। নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড্ডীন করা যে কেহ পারে না, তার ভিতরে দেশপ্রেম থাকতে হয়। সে দেশের জন্য যুদ্ধ করবে, সে জাতির কল্যাণে আসবে, এজন্য সে প্রশিক্ষণ নিচ্ছে। তো প্রশিক্ষণ নিতে গিয়ে এমন একটি জায়গায় প্রশিক্ষণটা হচ্ছে যেখানে নিচে হাজার হাজার মানুষ, নিচে শিক্ষা প্রতিষ্ঠান, নিচে বিমান বাহিনীর ঘাঁটি। সে যদি চেষ্টা না করে, অন্তত চেষ্টা করলে উনি হাজার হাজার মানুষকে বাঁচাইয়া দিতে পারেন। চেষ্টা করলে হয়তো সেই যুদ্ধ বিমানটাও বেঁচে যেতে পারে। তো বাংলাদেশের সম্পদ রক্ষা করার লক্ষ্যে এবং নিচে থাকা অসংখ্য শিশু ছাত্ররা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, শিক্ষক, সে তো জানে। উনি অনেক চেষ্টা করেছে বিমানটাকে কন্ট্রোল করার জন্য, পারে নাই। শেষমেশ সে শেষ চেষ্টা করেছে বিমান বন্দরে না ফেলে অন্ততপক্ষে সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে স্কুলের মাঠটি আছে সেই মাঠে ফেলানোর চেষ্টা করেছিল। শেষমেশ মাঠেও ফেলতে পারে নাই।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার একটি ক্যাম্পাসের মধ্যে সে ফেলে দিলেন। সেখানে বাংলাদেশ, সেদিন শুধু বাংলাদেশ নয়, এই খবর বিশ্বের যেখানে যেখানে গিয়েছেন সবাই শোকাহত হয়েছেন। এখনও আমরা শোকাহত। ওই ধরনের পোড়া অঙ্গারগুলো দেখে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। এখনও সেই অভিভাবকগুলোর জন্য আমার কষ্ট হচ্ছে, সেই ছোটো ছোটো জান্নাতের পাখিগুলোর জন্য কষ্ট হচ্ছে। এমনভাবে সেই প্রাথমিক শাখার ছাত্রছাত্রীরা পুড়ে জলসে গেছে। কিছু কিছু স্টুডেন্ট এমনভাবে পুরো অঙ্গার হয়ে গিয়েছে যাদেরকে শনাক্ত করাই যাচ্ছে না। এবং কয়েকজন অভিভাবক তাদের সন্তানগুলোকে ফিরিয়ে আনার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে, আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। মর্মান্তিক দুর্ঘটনা। এমনকি আমাদের সেই সৈনিক যিনি যুদ্ধ বিমানটি পরিচালনা করছিলেন, তৌকির আহমদ, তিনিও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই তিনি শহীদ হয়েছেন। 6 মাসের স্ত্রী ঘরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, তার পরিবার পরিজনকে এই কঠিন সুখ সইবার তৌফিক দান করুন বলি আমিন। এরকম একজন তৌকির বানাতে গিয়ে বাংলাদেশের অনেক সম্পদ খরচ করতে হয়েছে, তার প্রতি অনেক খরচ করতে হয়েছে। এরকম একজন তৌকির বানাতে গিয়ে বাংলাদেশকে আরও অনেক সময় লাগবে। আমরা তৌকিরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন বলি আমিন। আর যে মা বাবারা সন্তানগুলো হারিয়েছেন, এই সন্তানগুলো এক একটা জান্নাতের পাখি হয়ে গেছে। ওরা মাসুম, ছোট বাচ্চা। আমাদের কক্সবাজারেরও একজন মেয়ে আছে, উনি এখনো হাসপাতালের বেডে শায়িত। আল্লাহ তাআলা তাকে শেফায়ে আজালা কামেলা নসিব করুন বলি আমিন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোক সেখানে গিয়ে পড়াচ্ছিলেন তাদেরকে। তো অনেক মা বাবার সন্তান এখনো পর্যন্ত হাসপাতালের বেডে শায়িত। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শেফায়ে আজালা কামেলা নসিব করেন বলি আমিন। আর যে ছাত্রছাত্রীরা পুরো অঙ্গার হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি বানায়া দিন বলি আমিন। আর তাদের মা বাবার সাথে জান্নাতে তাদেরকে দেখা করবার, সাক্ষাৎ লাভ করবার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আগুনে পুড়ে যখন মানুষ মরে যায়, এটা আর সাধারণ মৃত্যু থাকে না। একজন ইমানদার, একজন মুসলমান পরিবারের কোনো সদস্য যদি আগুনে পুড়ে মরে যায়, এটা আর সাধারণ মৃত্যু থাকে না, এটা শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলে। যখন কোনো মানুষ, ইমানদার মানুষ জেলে, সাগরে মাছ ধরতে যায়, কিংবা একজন ইমানদার ডুবুরি পানিতে ডুবে মানুষের কল্যাণে কাজ করে, তখন ওই মানুষগুলো যদি পানিতে ডুবে মরে যায়, তখন ওই মানুষটাও শাহাদাতের মর্যাদা পায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আর কোনো মানুষ যখন দেয়াল পড়ে মরে যায়, দেয়াল পড়ে মরে যায়, বিল্ডিং বিধ্বস্ত হয়ে মরে যায়, তখনও ওই মানুষগুলো শাহাদাতের মর্যাদা পায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। তো ওই দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টগুলো সাধারণ কোনো আগুনে পড়ে নাই। আমাদের ঘরে যেগুলো গ্যাসের চুলা, এগুলো পাওয়ার হচ্ছে মাত্র 100, 200, 250 মতো, 500 মতো সর্বোচ্চ। যখন একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে, তখন ওই আগুনের তেজ, ওই আগুনের পাওয়ার হয়ে যায় প্রায় 1500 থেকে 2000 সমপরিমাণ। 1500 থেকে 2000 পয়েন্টের সেই পাওয়ার নিয়ে আগুনগুলো জ্বলা, কত কষ্ট তাদের হয়েছে। সে অভিভাবকগুলো সকালে গিয়েছে স্কুলে দেওয়ার জন্য, আর কেউ তাদের জন্য ভাত নিয়ে গেছে, কেউ খাবার নিয়ে গেছে, কিন্তু সন্তানটাকে ফেরায় আনতে পারে নাই, খাবারগুলো খাওয়াইতে পারে নাই। এটাই হচ্ছে জীবন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হয়তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও আমাদের ঈমানগুলোকে মজবুত রাখার তৌফিক দান করুন বলি আমিন।
প্রিয় হাজিরিন, এর আগে আমরা ইমান নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনা হচ্ছে আরকানুল ইমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাইহিন নার। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে কোনো মানুষ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে। তার মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ওই ব্যক্তি ইমানের উপর অবিচল থাকতে পারলে তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আরো সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহর রাসূল, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে নিলাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে উপাস্য মেনে নিলাম। তাহলে আমরা যদি এই কালিমার উপরে অটুট অবিচল থাকতে পারি, এই ঈমানের রুকনের উপরে অটুট অবিচল থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দেবেন। জাহান্নামের আগুন আপনাকে আমাকে আর খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু মন খুলে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান দীপ্ত কণ্ঠে মুহাব্বত নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে এই কালিমা পড়বেন। এই কালিমার চাইতে উত্তম কোনো কালিমা আর পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী বলছেন, হে মানব জাতি, হে লোক সকল, লা ইলাহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বলো, তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তুমি সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, ইমানের দিক থেকে যদি সফলতা অর্জন করতে চাই, আমাকে আর আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ বলেন। এটা কি মুখে বললেই হবে? মুখে বললেই হবে? আমাদেরকে কাজে প্রমাণ দিতে হবে। আল্লাহকে যে আমরা উপাস্য মানি, এটা আমাদের কাজে প্রমাণ দিতে হবে। কিভাবে কাজে আমরা প্রমাণ দেব? আপনার উঠা বসা চলা ফেরা সব কিছু আমার ইলাহ, আমার রব, আমার আল্লাহ যে হুকুম আহকাম বিধান পৃথিবীতে নাজিল করেছেন, ওই হুকুম আহকাম মেনে চললেই পড়ে আপনি যে কালিমা যেটা পড়েছেন সেই কালিমার উপরে অটুট অবিচল আছেন, সেটা কাজে প্রমাণিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কালিমার উপর অটুট অবিচল থেকে কাজে প্রমাণ দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আর ইসলাম হচ্ছে 5টি স্তম্ভের উপরে সুপ্রতিষ্ঠিত। ইসলামের ছাদ, ইসলামের সামিয়ানা, এটা 5টি ফিলারের উপরে, এই 5টি ফিলারের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। এই 5টি স্তম্ভ কি কি, রুকনগুলো কি কি আমরা একটু জেনে নেই। এই আলোচনাগুলো আমরা অনেক আগে করেছি বা অনেক আলেম ওলামা করেন। তারপরেও একটু ইমানটাকে একটু ঝালাই ফালাই করার জন্য, ইমানটাকে একটু মজবুত করার জন্য আমরা ইমানের রুকন নিয়ে কথা বলছি। যেহেতু আমি 2-3 জুমা আগে থেকে ইমান নিয়ে কথা বলছিলাম, আজকে হচ্ছে ইমানের 3য় পাঠ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন,